নারী টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বছরের 12ই জুন। আয়োজক দেশ ইংল্যান্ড। 12 দলের বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে। 5 জুলাই হবে সেই ম্যাচ। মোট 33টি ম্যাচ খেলা হবে। এবারই প্রথম এত বেশি দলকে নিয়ে নারী টি-20 বিশ্বকাপ হচ্ছে। 12 দলের বর্ধিত এই টুর্নামেন্ট 24 দিনে 33টি ম্যাচের আরও 6টি ভেন্যু নিশ্চিত করেছে আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ভেন্যুগুলো হলো ওল্ড ট্র্যাফোর্ড, হ্যাডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। এর আগে 2017 সালে 50 ওভারের বিশ্বকাপের ফাইনাল লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল। সেবারের ফাইনালে ভারতকে হারিয়ে স্বাগতিক ইংল্যান্ড শিরোপা জিতেছিল। ওই আসরে ছিল 8টি দল। অন্য ভেন্যুগুলো ছিল ডার্বি, লিস্টার, ব্রিস্টল ও টন্টন। শেষের দুটি ভেন্যুতে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিশ্বব্যাপী নারী ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় দর্শক সংখ্যাও বেড়েছে। 2026 সালের বিশ্বকাপে বিভিন্ন ভেন্যুতে দর্শক আসন পূরণের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। নারী ক্রিকেটকে মূল ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলার জন্য আইসিসিও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বকাপে 12টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ইতিমধ্যেই 8টি দল তাদের অবস্থান নিশ্চিত করেছে। 2 গ্রুপে প্রথম পর্ব শেষে হবে নকআউট পর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল খেলবে 2 গ্রুপে। বাছাই পর্ব থেকে উঠে আসবে আরও 4 দল। গত বছরের বিশ্বকাপ পারফরম্যান্সের মাধ্যমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলবে। অক্টোবর পর্যন্ত আইসিসি নারী টি-20 র্যাঙ্কিংয়ে এর পরের তালিকায় থাকা পাকিস্তান ও শ্রীলঙ্কাও খেলবে আগামী বছর বিশ্বকাপে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ইংল্যান্ডের বিপুল বৈচিত্র্যের জন্য বরাবরই সব দল সমর্থন পেয়েছে। 2017 সালে লর্ডসে হওয়া মহিলাদের বিশ্বকাপ ফাইনাল এখন পর্যন্ত নারী ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত। তাই লর্ডস ছাড়া ফাইনালের জন্য অন্য কোনো মাঠের নাম ভাবাই যেত না। উল্লেখ্য, 2020 সালে নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে হাজির হয়েছিলেন 86,174 জন দর্শক। এখন পর্যন্ত নারীদের ম্যাচে দর্শক সংখ্যার নিরিখে সেটিই সর্বোচ্চ।